এই প্রথমবার আমি টেজে উঠলাম অনুরাগ সিরিয়ালের নায়িকা দীপার সাথে। হাই বন্ধুরা, আমি হচ্ছি তোমাদের প্রতিমাদি। তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আমাদের মা বনবীর মেলা। আর এটা হচ্ছে আমাদের মা বনবী ঠাকুর, সবাই একটু করে দর্শন করে নাও। তো মেলায় ঘুরতে ঘুরতে আমার এই ব্যাগটা খুবই পছন্দ হয়েছিল, তাই এই ব্যাগটা আমি কিনে নিয়েছি। আর এই যে তিনটে ছাবড়ি, এরা বলছে নাকি ডিস্কোয় উঠবে, তাই ওদেরকে আমি টিকিট কেটে ডাইরেক্ট ডিস্কোর মধ্যে তুলে দিয়েছি। আর ওদেরকে দেখো ওরা কি লেভেলের খুশি, যতবার আসছে আর একটা করে রিয়াকশন দিয়ে যাচ্ছে। কিন্তু আমার খুব ভয় লাগছিল, যার জন্য আমি ডিস্কোর মধ্যে উঠি। তারপরে এদিকে দেখো আকাশ ছোঁয়া থেকে কত সুন্দর কাগজ কুচি কুচি সবাই ফেলছিল, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। তারপর আমরা মা বনবীর মেলা থেকে ঘুরে খাবার দাবার খেয়ে আমরা ঠিক বাড়িতে চলে আসি, কারণ আমাদের এখন যেতে হবে অরুণনগর স্কুল মাঠের মেলা। আর আমরা যখন বেরিয়েছিলাম 11:30 বাজারে, এত পরিমাণের কুয়াশা আর এত পরিমাণের ঠান্ডা। তো যাই হোক, অবশেষে আমরা অরুণনগরের মেলার মধ্যে ঢুকে গেছি। আর অরুণনগরের মেলায় আসার পরে এত মানুষের ভালোবাসা পেয়েছি, এত মানুষের ভালোবাসা পেয়েছি, যেটা অতুলনীয়। আর একের পর এক মানুষ আমার সাথে ফটো তুলছিল, যেটা আমার খুবই খুবই ভালো লাগছিল। তারপর এখানে দীপাদি খুব সুন্দর সুন্দর গান করছিল, যেটা শুনতে খুবই ভালো লাগছিল। তারপর একটা কমেডির দাদা আমাকে হঠাৎ করে টেজের মধ্যে তুলে নেয় ডেকে। আর আমি যখন টেজের মধ্যে উঠি তখন আমি দেখে তো অবাক হয়ে গেছিলাম, পিছনের ব্যাকগ্রাউন্ডে আমাকে দেখা যাচ্ছিল, যেটা দেখে আমি খুবই খুবই খুশি হয়েছিল। আর জানো তো দীপাদি খুবই ভালো এবং খুবই সুন্দর গান করে। আর আমাকে তো এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছিল, যার জন্য প্রচুর মানুষ আমাকে চিনতে পারে। আর আমি যখন টেজে দেখি লাভি, সবাই আমাকে পুরো এক এক করে ঘিরে ধরে, কারণ যেহেতু আমি টেজে উঠেছিলাম এবং সবাই আমার মুখটা খুব ভালোভাবে চিনতে পেরেছে। এত এত মানুষ আমাকে চিনতে পারে আর এত এত মানুষের সাথে ছবি তুলেছি, কি বলবো। এই যে তোমাদের কাছ থেকে এত এত ভালোবাসা পাচ্ছি, এটা আমার কাছে অনেক বড় একটা। যাই হোক, আমরা মেলা থেকে ঘুরে এখন বাড়িতে চলে এসেছি। আজকের মতন তোমাদের জানাই টাটা।